আজকে আমরা রাসূলকে ভুলতে বসেছি, তাই না? পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের কাছে উনি সবচেয়ে বেশি অবহেলিত বর্তমান যুগে। অন্যান্য ধর্মের লোকেরা রাসূলকে নিয়ে রিসার্চ করতেছে, আর আমরা রাসূলকে ভুলে বসে আছি। এটা আমরা জাতি হিসাবেই রাসূলকে ভুলার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে, জাতিকে ভুলিয়ে দেওয়া যায়। স্কুল কলেজে এখন আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো সিলেবাস নাই। মাদ্রাসাতেও সংকুচিত করে ফেলা হয়েছে। আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই জন্য আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো কবরে গেলেই রাসূলকে চিনতে হবে, তাই না? কবরে গেলে আমাদেরকে প্রথম রাসূলকে চিনে নিতে হবে। যদি দুনিয়াতে চিনে না যাই, ওনাকে না জানি, কবরে আমরা এলোমেলো উত্তর দিয়ে দেব। কথাটা যদিও আপনাদের কাছে হয়তো বিরক্তিকর হইতে পারে যে আপনি আবার কবরে নিয়ে আসছেন কেন। প্রথম কথা কি হবে আমাদের? তোমার রব কে? যারা রব হিসাবে আল্লাহকে স্বীকার করে নিয়েছেন তারা বলবেন রাব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কি হবে? তোমার দিন কি ছিল? তুমি কোন দিনকে অনুসরণ করেছিলে? কোন জীবন ব্যবস্থাকে তুমি অনুসরণ করেছিলে? কমপ্লিট রাজনৈতিক প্রশ্ন কি, ঠিক না? আমরা বাংলাদেশে কেউ ইসলামকে প্রতিষ্ঠার কাজ করি, কেউ অন্য কোনো আদর্শকে প্রতিষ্ঠার কাজ করি। যিনি যে আদর্শের জন্য সংগ্রাম করছেন দুনিয়াতে, তিনি বলবেন আমার দিন ওইটাই। কমপ্লিট রাজনৈতিক প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করা হবে তিনি কে? আমরা তো সবাই ফটো ঘরে রাখি, নেতাদের ফটো নিয়ে আমরা চলি না। যারা যাকে নেতা মেনেছে পৃথিবীতে, তুমি এগিয়ে চলো আমি তোমার সাথে আছি, তারা বলবেন উনি তো আমার অমুক নেতা। আর এই ধরনের দাড়িওয়ালা পাগড়িওয়ালা লোক দেখলে তো বলবেন এই রাজাকার। নবীজিকে যদি কবরে, আপনারা যদি দুনিয়ার আলেম ওলামাদেরকে যদি রাজাকার বলে থাকেন, কবরে গেলে কিন্তু নবীকে দেখে আপনার কি বলবেন? রাজাকার চলে আসছে কবরে। দুনিয়াতে রাজাকারের জ্বালা চেয়ার থাকতে পারি নাই, কবরও চলে আসছে কি? এ তো সে রাজাকার যাকে রাজাকার বলেছিলাম। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে ধন্যবাদ। কবরের 3 নম্বর প্রশ্ন হলো ইনি কে? কি কথা কি ঠিক? যদি আমরা চিনে যেতে পারি ওনাকে, ওনার আদর্শকে লালন করতে পারি, তাহলে আমরা কবরে গিয়ে বলবো ইনি আমার সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আর ওনারা যে কাজটা শুরু করেছে এটা কিসের প্রতিযোগিতা? জ্ঞানের প্রতিযোগিতা, তাই না? আমাদের যখন সৃষ্টি হয় পৃথিবীতে, আর আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেন, তখন কথোপকথনে এসেছিল। আমি এক খলিফা নিযুক্ত করতে চাই। যখন ফেরেশতা প্রশ্ন করেছিলেন, আর সেদিনও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, কে শ্রেষ্ঠ, মানুষ, ফেরেশতা না জিন? সেখানে জিনে একজন ছিল, তার নাম কি? ইবলিস। আর বাকিরা ফেরেশতা ছিল, আর আদমও ছিলেন। কি কথা কি ঠিক? সেদিন শ্রেষ্ঠ কে? এটাও সেদিন প্রতিযোগিতা হয়েছে কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের একটা প্রতিযোগিতা দিয়েছিলেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা এই সব কিছু নাম বলে দাও। তারা বলতে পারে নাই। আমাদের বাবা আদম আলাইহিসসালামকে বললেন তুমি এই সব কিছু নাম বলে দাও। তিনি বলে দিলেন জ্ঞানের শ্রেষ্ঠ কে হলেন? আদম আলাইহিস সালাম। তখন আনুগত্যের সেজদা দিতে বলেছিলেন আদম আলাইহিস সালামকে। তাহলে জ্ঞান যার বেশি হবে সেই হবে শ্রেষ্ঠ। আমি আরেকটা কথা বলি, নবীজি যখন ধ্যানে ছিলেন পৃথিবীকে কীভাবে সাজানো যায়, পৃথিবীর এই দুরবস্থা কীভাবে দূর করা যায়, পৃথিবীর এই অন্ধকার কীভাবে দূরীভূত করা যায়, ধ্যান করতেছিলেন কীভাবে তার পরিবর্তন করা যায়,
আইয়ামে জাহিলিয়াতকে কিভাবে আলোকিত সমাজে রূপান্তরিত করা যায়। উনি এটা সংগঠনও করেছিলেন, ওই সংগঠনের সাথে ইসলামী আদর্শ ছিল না, ফেল করেছেন উনি। কথা কি ঠিক? ওনার মতো এত যোগ্য লোক ফেল করেছেন। ওই হিলপুল পুজুল দিয়ে উনি দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারেন নাই। উনি ধ্যান করতেছিলেন কি করে মানুষকে মুক্তি দেয়া যায়। এমন সময় ওহী আসলো, সেটাও কি পড়ুন। উনি কি বললেন? আমি পড়তে জানি না। আবার বললেন পড়ুন। উনি বললেন আমি পড়তে জানি না। আবার বললেন পড়ুন। উনি বললেন আমি পড়তে জানি না, আমার সাথে পড়ুন। পড়া থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াকে যদি পরিচালনা করতে হয়, দুনিয়ার জন্য নেতৃত্ব দিতে হয়, দুনিয়াতে যা শান্তি দিতে হয়, তাহলে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, আমার সাথে পড়তে হবে। কি কথা কি ঠিক? সুতরাং জ্ঞানের যে চর্চা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই আমাদের অনুপস্থিত। আমাদের খেলার প্রতিযোগিতা চলে, ক্রিকেট প্রতিযোগিতা চলে, অনেক প্রতিযোগিতা চলে, জ্ঞানের প্রতিযোগিতা অনুপস্থিত। কথা কি ঠিক? আমি আর একটা উদাহরণ আপনাদেরকে দিই। সেদিন যে 5টা আয়াত নাজিল হয়েছে, দ্বিতীয় আয়াতটা ছিল আপনার পরিচয় কি। আপনার পরিচয়, আপনি কত তুচ্ছ থেকে তুচ্ছতর। আর বাকি 4টা আয়াত হলো জ্ঞান। 4টি আয়াতে কিসের বক্তব্য? জ্ঞান। আল্লাহ নবীর কাছে প্রথম যে 5টা এসেছে আয়াত, একটা ব্যতীত কাকে জ্ঞান দেওয়া হচ্ছে তার পরিচয়, আর বাকি 4টাই হলো জ্ঞান সংক্রান্ত, পড়ালেখা সংক্রান্ত। কলম দিয়ে আমি জ্ঞান দান বিতরণ করি। আরেকটা কথা আপনাদেরকে বলি, হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সিলেকশন করলে 2টা জিনিস দেবেন, ওনাকে 2টার একটা দিবেন। সিলেকশন করছেন কয়টা? 2টা। উনি যেটা পছন্দ করেন, যেটা গ্রহণ করেন, সেটা ওনাকে দেয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম আসে হাজির, বললেন আপনার জন্য 2টা জিনিস সিলেকশন করা হয়েছে, আপনি যেটা গ্রহণ করেন ওটা আপনাকে দেয়া হবে। কি? একটা হলো জ্ঞান, আর একটা হলো ক্ষমতা। উনি বলে আমার জ্ঞান প্রয়োজন, আল্লাহকে বলুন আমাকে জ্ঞান দান করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে, আল্লাহর কাছে মেসেজ দিয়ে গেলেন। উনি বললেন না, এবার হুট করে জবাব না দিয়ে তাকে জ্ঞানের পরিধি বলে দাও। এই জ্ঞানের ভলিউম এমন, আর ক্ষমতার ভলিউমটা এরকম। জ্ঞানের ভলিউম কিরকম? পিঁপড়ে যে কথাবার্তা বলে তাও সে এই ভাষাও জানবে, পাখিরা যে কথা বলে তার ভাষাও জানবে, পুরো জগতের ভাষা সে জানবে। এত বিশাল জ্ঞান কি কারো পক্ষে আয়ত্ত করা সম্ভব? এত বিশাল জ্ঞান। আর ক্ষমতা, ওনার নির্দেশে পশু পাখি জিন পরি সব ওনার কথা শুনবে, ওনার নির্দেশ মানতে হবে। ক্ষমতা এমন। এই পরিধি যখন বললেন, আয়তনটা বললেন, উনি বললেন আমি বুঝে শুনেই জবাব দিয়েছিলাম, আমার জ্ঞান প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব শুনে বললেন আমার বান্দা যে সঠিক জিনিসটা সিলেকশন করতে পেরেছে, এই জন্য আমি তার উপর খুশি হয়ে 2টা দিয়ে দিলাম। সুতরাং জ্ঞান অর্জন এটা এমন এক জিনিস, আপনি যত বিতরণ করবেন, যত দান করবেন, তত বাড়তেই থাকবে। আসুন আমরা নিজেরা জ্ঞানী হই। এই সমাজের মধ্যে কি অমানুষের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি? একজন বলছেন মানুষ, আর সবাই বলছে অমানুষ। আলহামদুলিল্লাহ, এই সবাই কথাটাই সঠিক। অমানুষের সংখ্যাই বেশি। কথা কি ঠিক? আর কি বাড়ানো দরকার? অমানুষকে আরো বাড়ানো দরকার। ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি এদেশে আর অমানুষ বাড়াবো না। আপনারা লক্ষ্য করেছেন ইউনিভার্সিটিগুলোতে এখন মানুষ তৈরির জায়গায় এসে সকল ছাত্রছাত্রীরা মানুষকে সমর্থন দিচ্ছে, অমানুষকে না বলতেছে সকল ইউনিভার্সিটিতে। এটা কি বাংলাদেশের জন্য কি একটা সংকেত কিনা? একটা ভালো সংকেত না খারাপ সংকেত? এই যে 4টা-5টা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, বিপুল ভোটে ইসলামের লোকেরা ছাত্র শিবির বিজয় লাভ করছে, বিপুল ভোটে। এরাই তো আগামী দিনে ভবিষ্যৎ, এ দেশের কর্ণধার হবে। তাহলে অমানুষের সংখ্যা বাড়বে না মানুষের সংখ্যা বাড়বে? মানুষের সংখ্যা বাড়বে ইনশাল্লাহ।
মানুষের সংখ্যা বাড়াইতে হলে আমাকে আপনাকে অবশ্যই রাসূলের আদর্শে আসতে হবে। ওনারা যে উদ্যোগটা গ্রহণ করেছেন ওই দিকে যেতে হবে আমাদেরকে। পারবো ইনশাআল্লাহ? তো মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ ইসলাম, কি ঠিক আছে? আর জ্ঞান। ওই রাসূলের আদর্শ থাকলে আপনার ব্যবহার ভালো হবে, সব কিছু ভালো হয়ে যাবে। আর যদি জ্ঞান যদি আপনার আয়ত্ত করতে পারেন তাহলে আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ, জান্নাতেও শ্রেষ্ঠ। আমি শহীদুল্লাহ সাহেবের একটা উক্তি দিয়ে আমি আপনার কথা শেষ করব। উনি একজন আস্তিক ভালো মানুষ ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 12টা ভাষায় উনি কথা বলতে পারতেন। উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন জ্ঞানী ছিলেন। আন্তর্জাতিক একটা কনফারেন্সে উনি দাওয়াত পেলেন, সেখানে গেলেন। আসরের সময় যাচ্ছে, উনি এক কোণা দিয়ে কসর আদায় করলেন, আবার আসি বসলেন। ওনার পাশের লোক ছিল নাস্তিক। বললেন, ডক্টর শহীদুল্লাহ, তুমি এত বড় জ্ঞানী হয়েছ, এখনো তুমি কুসংস্কার ত্যাগ করতে পারো নাই? আমাদের ইউনিভার্সিটিগুলো কুসংস্কার হলো কি? নামাজ পড়া। আমাদের ইউনিভার্সিটিগুলো কুসংস্কার হলো বোরকা পরা, হিজাব পরা। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই নামাজ, সে কুসংস্কার? তখন তিনি জবাব দিলেন, তুমি বলছো আমি জগৎ সেরা শ্রেষ্ঠ ব্যক্তি, আমি এখনো কুসংস্কার ছাড়তে পারি নাই। এটা কুসংস্কার কেন বলছো তুমি? আচ্ছা তুমি আমাকে উত্তর দাও, আল্লাহ নাই, তুমি আসো, আল্লাহ নাই, তুমি সৃষ্টি আসো, স্রষ্টা নাই, এটা কি 100%? এটা কি সত্যি? এটা কি সত্য কথা? এটা কি সত্য? 100% সত্য? না 100% বলতে পারতেছি না। স্রষ্টা নাই এ কথা 100% বলতে পারছি না। থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা থাকো, একটুক থাকো। আমিও বলি না 100% আল্লাহ আছে, আমি তো তোমাকে ডকুমেন্ট দিতে পারতেছি না। তবে এটা তো সত্য, কোনো সৃষ্টি নাই স্রষ্টা ছাড়া। এই মাইকটা কি স্রষ্টা আছে না নাই? এই বোতলটা কি স্রষ্টা আছে না নাই? এখন ধরো আমি দেখছি না, নাই, অর্ধেক 50% আছে, 50% নাই। আমি যে কখনো বিপদে পড়ি তখন আমি স্রষ্টা আছে বিদায় আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করি, তাওয়াক্কুল করি। তখন তুমি যত বিপদে পড়লে অসহায় হয়ে যাও, আমি ততটুকু অসহায় হই না, আমি তখন আল্লাহর উপর আস্থাশীল থাকি। আচ্ছা তুমি বলো আল্লাহ নাই, আমি মরে গেলাম, কয়েকদিন কুসংস্কার, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সত্য কথা বললাম, ভালো কাজ করলাম, এগুলো বিঠা আমার কোনো কাজে আসবে না, কোনো ক্ষতিও তো হবে না, কোনো ক্ষতি হবে না। ধরো আল্লাহ আছে, তখন তোমার কি হবে? ধরো 50% তো নাই, 50% আছে, তো আছে যদি হয় অর্ধেক তো আছে, তো থাকে। তুমি যে নামাজ পড়লে না, তুমি যে রোজা রাখলে না, আল্লাহকে মানলে না, তোমার উপর যে বিপদ আসবে সে বিপদে তুমি কোথায় যাবে? এটা কাবার কিভাবে দিবা? তুমি যে বলছো দুনিয়াতে আমি শ্রেষ্ঠ, এখন কুসংস্কার ছাড়তে পারি নাই, আমি ওই আশায় দুনিয়াতে শ্রেষ্ঠ, আখিরাতে তো শ্রেষ্ঠ একজন হইতে চাই। কি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি আল্লাহ নবীর আদর্শকে লালন করে আখিরাতে তো আমরা শ্রেষ্ঠ হয়ে থাকতে চাই? দুনিয়াতে আজকে এখানে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে, শ্রেষ্ঠত্বের পুরস্কার, তাই না? এই দুনিয়াতে শ্রেষ্ঠত্বের পুরস্কার উত্তম না আখিরাতের শ্রেষ্ঠত্বের পুরস্কার জান্নাত উত্তম? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আসুন আমরা প্রতিযোগিতা করি, ভালো ছাত্র হই, ভালো ছাত্রী হই, দুনিয়াতে আমরা মানুষের মতো মানুষ হই, আখিরাতেও আমরা যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। সেখানেও যেন এরকম একটা পুরস্কার ব্যবস্থা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে করতে পারেন, আশা করতে পারি আমরা।
আমরা যদি রাসূলকে নিয়ে যদি ভাবনা করি, রাসূলকে নিয়ে যদি আমরা চিন্তা করি, রাসূলের আদর্শ নিয়ে আমরা যদি ভাবনা করি, সে আদর্শকে অনুসরণ করি, আমরা দুনিয়াতেও শ্রেষ্ঠ হতে পারবো, আমরা আখিরাতেও শ্রেষ্ঠ হতে পারবো। আমরা দুনিয়াতেও বড় আলেম হতে পারবো, আমরা আখিরাতেও সে যা পাবো। আমরা দুনিয়াতেও বড় পুরস্কার পেতে পারবো শ্রেষ্ঠ হয়ে, আখিরাতেও আমরা পুরস্কার পাবো জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত দুটাই জয় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।